আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নিজেদের ঘরের আশপাশের জায়গাগুলোতে বা যে কোনো ফাঁকা জায়গাতে এরকম ধরনের গাছপালা লাগাতে কারা কারা পছন্দ করেন? আমার তো অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে বাসাবাড়ির আশপাশে এরকম সবুজ সবুজ গাছপালাতে চারপাশটা খুবই সুন্দর লাগছে দেখতে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগে এবং মন প্রাণটা যেন অন্যরকম একটা পরিবেশে চলে যায়। আমি আমার বাসাবাড়ির আশপাশে এরকম টবের মধ্যে বা মাটির মধ্যে এরকম টুকটাক কিছু সবজির বা ফুলের বেশ কিছু গাছপালা লাগিয়েছিলাম এবং স্বল্প পরিসরে গাছপালাগুলো লাগালেও কিন্তু এর থেকে ভালোই ফলন এসেছে মাশাল্লাহ। মানে যা যা লাগিয়েছে তা থেকে কিন্তু মোটামুটি ভালোই আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি চোখের সামনে। তবে আমার সবচাইতে পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে কি এই পুঁইশাকের এই গাছগুলো, যেগুলো আমি বীজ থেকে চারা উঠিয়েছিলাম এবং এখন দেখেন মাশাল্লাহ এক একটা গাছ কতটা বড় হয়ে গেছে। তবে শুধু যে গাছপালা লাগিয়েছি তা না, সাথে সাথে কিন্তু এগুলো টেক কেয়ারও করতে হয় ঠিকঠাক মতো। এই পুঁইশাকগুলোর দেখুন যে মাঝখান বরাবর যে আগাটা ছিল সবগুলো থেকেই কিন্তু আমি আগাটা একটু একটু করে কেটে নিয়েছি এবং যে নিচের দিকের যে পাতাগুলো ছিল সেগুলো টুকটাক কিছু ছাঁটাই করে দিই, কারণ যেহেতু পুঁইশাকগুলো বড় হচ্ছে। দেখুন মাশাল্লাহ এই পুঁইশাক গাছের একটা ডাটা থেকে দেখুন কত বড় বড় পাতা হয়েছে, যেমন পান পাতা থেকেও অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর। আর গাছপালা লাগানোর পর তো এগুলোর একটা সিস্টেমই হচ্ছে যখন এগুলো একটু বড় হবে তখন এগুলোকে একটু ছাঁটাই করে দিতে হয়। লতা পাতা বা এগুলোর যে ডাটা আছে সবগুলোই কিন্তু নিয়ম অনুযায়ী যদি আপনি কেটে ফেলেন তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ হারে পাতা বা ডগা সবকিছুই বের হয়। আর পুঁইশাকের ক্ষেত্রে তো নিয়মটা একটু আলাদাই, যতই আপনি পুঁইশাককে কেটে ছোট করবেন ততই সেখান থেকে নতুন নতুন শাখা প্রশাখা বের হবে। এখানে এই টবের মধ্যে যে পুঁইশাকটা এটাও কিন্তু বীজ ফেলে সেই বীজ থেকে চারা উঠানো হয়েছে। এখন দেখুন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে এবং এটার আমি শুধু একটা ডাটা এটা কেটে দিয়েছিলাম। এখান থেকে কেটেছিলাম আর এবং এখান থেকে কিন্তু নতুনভাবে একটা, দুইটা, তিনটা ডগা বের হয়েছে নতুন করে। এরকমভাবে যতই আপনি পুঁইশাকের উপরের আগা কেটে দেবেন সেখান থেকে নতুন নতুন আরও শাখা প্রশাখা বের হতে থাকবে। আর আমার এবছরে লাগানো প্রত্যেকটা পুঁইশাকের পাতা কিন্তু মাশাল্লাহ যথেষ্ট সতেজ এবং দেখুন কতটা সবুজ দেখা যায়। কোনো প্রকারের পোকামাকড়ের আক্রমণই হয়নি কোনো পাতার মধ্যে। এটা হচ্ছে একটা জাপানিজ মরিচ, মরিচ বলতে এটাকে ক্যাপসিকামই বলা যায়, কারণ এগুলোর মধ্যে কোনো প্রকারের ঝাল নেই। এগুলো শুধুমাত্র সালাদ হিসেবে খাওয়ার জন্যই লাগানো। তবে আমি এটা যখন নিয়ে এসেছিলাম তখন ভেবেছিলাম যে হয়তোবা ঝাল মরিচগুলো ধরবে, বাট পরবর্তীতে দেখা গেল যে এগুলো সবগুলোই কিন্তু আপনার লম্বা লম্বা ক্যাপসিকাম হয়েছে। তবে গাছটা আকারে অতটা বেশি বড় না হলেও কিন্তু এর মধ্যে অনেক পরিমাণে মরিচ ধরেছে এবং সামনে আরও অনেকগুলো মরিচের ফুল এসেছে। তাই এই জন্যই আমি এখন অনেকগুলো মরিচ কেটে নিয়ে ফেলছি, যাতে করে সামনে যে ফুলগুলো এসেছে সেগুলোতে ভালো করে মরিচ ধরতে পারে। আর এই যে দেখুন এখানে কতগুলো মরিচ কেটে নিয়ে ফেলেছি।